ও কার বোন, কিসের বোন? যা কিছু আছে আমি, ওর কোনো ভাই বোন নেই। ও আমার সাথে পালিয়ে এসেছে, ও কার সাথে থাকবে সেটা আমি বুঝবো, তোকে কিছু জ্ঞান দিতে হবে না। আর এইটাই তোর সব থেকে বড় ভুল, তোর মতন ছেলের সাথে ও পালিয়েছিল। আর কি বলছিস, বাবা মা দাদা বৌদি ওর সবই আছে। আর হ্যাঁ, কোনোদিন না গায়ে হাত দেওয়ার মতন সাহস করিস না। এইসব ছেলেদের জন্য এইসব মেয়েরা ফাঁসে। এ ভাই, তুই এসব কিসব নাটক শুরু করেছিস? ও আমার বউ, আর আমার বউ কোথায় থাকবে না থাকবে সেটা আমি একমাত্র বুঝবো, ঠিক আছে? আর আজকে তোকে বাড়ি গিয়ে মজা দেখাচ্ছি। এই শোন, তোকে লাস্ট বারের মতন বলেছি, আমার বোনের থেকে তুই দূরে থাকবি। আমি এতদিন তোকে কিছু বলিনি কেন বলতো? আমি ভেবেছিলাম তুই ভালো আছিস, সুখে আছিস, তাই জন্যই তোকে কিছু বলতে পারিনি। আর হ্যাঁ, আমি তোকে আগেও কিছু বলিনি, আর এখনো কিছু তোকে বলবো না। এবার সব কিছু তোর হাতে ছেড়ে দিলাম। তুই ওর সাথে থাকতে চাস না আমাদের সাথে বাড়ি যেতে চাস? আর আমাদের সাথে বাড়ি গেলে ভালো একটা জীবন পাবি। দেখ, আমি তোকে জোর করছি না যে আমাদের সাথে তোকে যেতেই হবে। এখন আমি তোর উপরে সব ছেড়ে দিচ্ছি। তোর দাদা আগেও তোর সাথে ছিল, আর এখনো তোর সাথে আছে। হ্যাঁ, আমি তোকে বলছি না যে আমাদের পছন্দের মতন তুই বিয়ে কর। আর আমি যতদূর জানি তোর একটা স্বপ্ন ছিল, তোর একটা কিছু করার ইচ্ছা ছিল, আর তুই ভালো করে পড়াশোনা কর। তোর দাদা আগেও তোর পাশে ছিল, আর এখনো তোর পাশে আছে, তুই চিন্তা করিস না। দাদা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এরকম একটা মানুষের সাথে থেকে আমার পুরো জীবনটাই নরক হয়ে গেছে। পশুদের মতন মারে আমাকে ও দাদা। আমি বাড়ি ফিরে যেতে চাই দাদা, প্লিজ আমাকে বাড়ি নিয়ে চল। আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি নিজে নিজের ভুলটা বুঝতে পেরেছি। এই চলতে এখান থেকে, অনেক নাটক দেখেছি, আর আজকে তোকে বাড়ি গিয়ে মজা দেখাচ্ছি। এই শোন, তোকে লাস্ট বারের মতন বলেছি, আর কোনোদিন যদি ওর কাছে আসার চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তারা তোদেরকে সবাইকে আমি দেখে নিচ্ছি, দাঁড়া। চল বোন।